ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শুরু করব ইউকেজি তথা আপার ক্লাসের অঙ্ক বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে। তো শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রথম প্রশ্ন বলেছে যে 31 থেকে 40 পর্যন্ত বানান করে লিখতে হবে। লিখবো আমরা তাহলে 31, তারপরে লিখব 32, 33 আছে, এটা 33, তারপর লিখব 34, 35, তারপর লিখব 36, সাঁইত্রিশ, 38, 39, তারপর লিখব 40। এইভাবে ছেলে মেয়েদের প্র্যাকটিসগুলো করাতে হবে। পরের প্রশ্ন বলা হয়েছে যে সংখ্যায় লেখো। এর আগে আমরা কথায় লিখলাম, এবার আমরা লিখব সংখ্যায়। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে 11 কথাটি সংখ্যা লিখতে হবে, আমরা 11 লিখব। 55, 5 10, 5 55, 97, 9 10 7, 97, 53, 5 10 3, 53, 88, 8 10 8, 88। এর পরের প্রশ্নে বলা হয়েছে যে ছোট থেকে বড় হিসাবে সাজাও। ছোট থেকে বড়। তো এই সংখ্যাটা প্রথমে কী করবো আমরা, 11 লিখব, তারপরে 23 লিখব, তারপরে আমরা 38 লিখব, তারপরে 45 লিখব। এরপরে 81, 92, 29, 13। সব থেকে এখানকার ছোট সংখ্যা হচ্ছে 13। তারপরে কত লিখব, 29 লিখব, 81 লিখব, 92 লিখব। তারপরে রয়েছে 64, 46, 39, 92। এখানকার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 39, তারপরে হচ্ছে 46, 64, 92। এরপরে রয়েছে 55, 33, 66, 22। সব থেকে ছোট সংখ্যা 22, তারপরে হবে 33, তারপরে হবে 55, শেষে হবে 66। তারপরে রয়েছে 96, 69, 75, 57। সব থেকে ছোট সংখ্যা হবে 57, তারপরে হবে 69, তারপরে 75, তারপরে 96। এইভাবে আমরা ওয়ার্কশিটগুলোকে তথা এই প্রশ্নপত্রটিকে খাতায় লিখে বারবার ছেলে মেয়েদের প্র্যাকটিস করাতে থাকতে হবে। পরে প্রশ্ন বলা হয়েছে যে ফাঁকা ঘরে সঠিকভাবে সমান অথবা অসমান চিহ্ন বসাতে হবে। কী কী রয়েছে? প্রথমে রয়েছে 15 আর 16, এই দুটি সমান না অসমান? তো 16 আর 15 অবশ্যই এটি কী হবে, এটি হবে অসমান। তারপর রয়েছে 45, এখানে 45, দুটি সংখ্যা অবশ্যই সমান। তারপর রয়েছে 42, 36, দুটি সংখ্যা কী হবে, অসমান হবে। তারপরে রয়েছে 28, 32, দুটি সংখ্যা সমান না অসমান? অসমান। তারপরে রয়েছে 78, 78, অবশ্যই দুটি সংখ্যা কী হবে, সমান। এরপরে বলা হয়েছে যে
1 থেকে 10 পর্যন্ত ইংরেজি বানান লিখতে হবে। লিখবো আমরা 1 O N E 1, 2 T W O 2, 3 T H R ডাবল E 3, তারপর হবে F O U R 4, তারপর হবে 5 F I V E 5, তারপর হবে 6 S I X 6, তারপর হবে 7 S E V E N 7, তারপর হবে 8 E I G H T 8, তারপর হবে 9 N I N E 9, শেষে হবে 10 T E N। একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা খুব যেন লম্বা বেশি না হয় তার জন্যই। এরপরে প্রশ্ন রয়েছে যে নামতা লিখতে হবে, 5-এর ঘর নামতা লিখতে হবে। তো লিখবো আমরা এভাবে 5 একে 5, 5 দুইয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয় 45, 5 শূন্য 5 10 50। এরপরে বলা হয়েছে যোগ করো। যোগগুলো করবো আমরা। প্রথমে 4 আছে, 4টি দাগ টানবো, 1 2 3 4, তারপর রয়েছে 6, 1 2 3 4 5 6, তারপর রয়েছে 7, 1 2 3 4 5 6 7, সম্পূর্ণ গুনবো এবার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, কত হবে 17, 1 10 7 17। তারপরে রয়েছে এখানে 4টি দাগ আছে, 4টা সংখ্যা আছে, প্রথমে 4টা দাগ দিব আমরা, 1 2 3 4, নিচে 4 রয়েছে, 1 2 3 4, তো গণনা করব 1 2 3 4 5 6 7 8, এখানে কত লিখব 8, তো আর এই 8টা এখানে বসিয়ে দিব। পরের যোগটি করবো এভাবে, 4 আছে, তো 4 1 2 3 4, এখানে আছে 6, 1 2 3 4 5 6, গণনা করব 1 2 3 4 5 6 7 8 9 10, 10-এর শূন্য লিখব, হাতে 1 আছে। এবার এখানে দুটো আছে, 1 2, এখানে আছে দুটো 1 2, আর হাতের 1 আছে, গণনা করব 1 2 3 4 5, এখানে 5 হবে। পরের যোগটি এভাবে করব, এখানে 3 রয়েছে, তার জন্য 1 2 3, 3টি দাগ দিলাম, তারপরে 4 রয়েছে, তখন 4টি দাগ দিব, 1 2 3 4, গণনা করব 1 2 3 4 5 6 7, এখানে 7 লিখব। তারপরে এখানে এটাও করতে হবে, এখানে 5টি দাগ আছে, 5টা দাগ দিব, 1 2 3 4 5, নিচে 2 আছে, দুটো দাগ দিব, 1 2 1 2 3 4 5 6 7, এখানে 7 লিখব। এরপরে যোগটি করবো এভাবে, এখানে 1 আছে, 1টি দাগ দেব, এখানে 3 আছে, 1 2 3, 3টি দাগ দেব, এখানে 5 আছে, 1 2 3 4 5, গণনা করব 1 2 3 4 5 6 7 8 9, এখানে কত লিখব 9 লিখব। এখানে 7 আছে, এই 7টা এখানে বসিয়ে দেব। আশা করি এভাবেই অবশ্যই নিজের ছেলে মেয়েদের খাতায় লিখে প্র্যাকটিসগুলো করাবেন, অনেকটাই তারা এগিয়ে যাবে আশা করি। পরের যোগগুলো করতে হবে, পরে বিয়োগ রয়েছে, বিয়োগগুলো করতে হবে। এভাবে করব, এখানে কটি আছে 4, তো 4টি দাগ দিব, 1 2 3 4, নিচে 4 আছে, 4টি দাগ কেটে দিব, 1 2 3 4, তো কত থাকলো 0 থাকলো, এই 8টা এখানে বসিয়ে দেব।
এখানে 4টি দাগ দিব, 1 2 3 4 5 6 7, নিচে 5 আছে, 5 দাগ কেটে দিব, 1 2 3 4 5, বাঁচলো কটা, 1 2, 2টা, এখানে 4 আছে, 1 2 3 4, নিচে 2 আছে, 2টি দাগ কেটে দিব, বাঁচলো 2, এভাবে 2 লিখে দিব। তারপরে এখানে 1, নিচে 1 আছে, একটি দাগ কেটে গেল, কিছুই থাকলো না, শূন্য থাকলো, শূন্য লিখে দিলাম। এখানে 5 আছে, 1 2 3 4 5, নিচে 3 আছে, 3 দাগ কেটে দিব, 1 2 3, বাঁচলো কত, 2। এরপরে এরা বিয়োগটি করবো, এখানে 5 আছে, 5টি দাগ দিব, 1 2 3 4 5, নিচে 3 আছে, তো 3টি দাগ কেটে দিব, বাঁচলো কটি দাগ আছে, 2টি দাগ আছে, 2 লিখে দিলাম। এখানে 7টি দাগ দিব, 1 2 3 4 5 6 7, নিচে 4 আছে, 1 2 3 4, 4টি দাগ কেটে দিলাম, বাঁচলো কত, 1 2 3, 3টি। তারপরে বিয়োগটি করব, এখানে 8 আছে, তো 8টি দাগ দিব, 1 2 3 4 5 6 7 8, নিচে 4 আছে, 4টি দাগ কেটে দেবো, 1 2 3 4, কেটে দিলাম, বাঁচলো কয়টা, 1 2 3 4, এখানে কত লিখব, 4। এরপরের রয়েছে, এখানে গুণ করা হবে। গুণগুলো করব, 5 5 25, 9 2 18, 3 6 18, 4 8 32, 5 9 45। গুণ শেখার জন্য আপনারা অবশ্যই নামতাগুলো বারবার মুখস্থ করাবেন এবং সেটাকে খাতায় লিখতে বলবেন। এরপরে প্রশ্ন হচ্ছে ভাগ করো। ভাগ করতে বলা হয়েছে, গুণের মতোই ভাগ করতে হবে। 32, 4 ঘর নামতা পরে 32 মিলাবো আমরা, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36, 4 8 32, 4 8 32। এবার করবো কত, 5 ঘর নামতে পড়ে 40 মিলাবো, 5 8 40, 7 2 14, 3 6 18, 6 7 42। তো এইভাবে আপনারা অবশ্যই নিজের ছেলে মেয়েদের ওয়ার্কশিটগুলো আপনারা প্র্যাকটিস করান, অনেকটাই তারা হেল্পফুল হবে। এই সমস্ত প্রশ্নপত্রগুলো তারা শিখবে, কিভাবে পরীক্ষায় উত্তর করতে হয়, তারা জানবে কিভাবে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে, কিভাবে সমান অসমান চিহ্ন দিতে হবে। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে এর পরবর্তী ভিডিও আপনার মোবাইলে খুব আগে নোটিফিকেশানটা পেয়ে যান। থ্যাংক ইউ। আজকে পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।